হাই, আজকে আবার চলে এসেছি এই কিউট ফুলটার টিউটোরিয়াল নিয়ে। অনেকেই অনেক রকমভাবে দেখায়, কিন্তু আমার কাছে যেটা সব থেকে সহজ বলে মনে হয় আমি সেইভাবেই করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে একটা ম্যাজিক লুপ তৈরি করে নেব। আমার মনে হয় একে ম্যাজিক লুপ না বলে ম্যাজিক সার্কেল বলা যায়, কারণ লুপটা তো পুরোপুরি তৈরি হচ্ছে না। প্রথমে বড় একটা সার্কেলের মতো করে তৈরি করে নিচ্ছি, তাই আমি একে ম্যাজিক সার্কেলই বলে থাকি। তো ওই ম্যাজিক সার্কেলের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। আমি এখানে 5টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আমি 5টা পাপড়ি তৈরি করব, এই জন্য 5টা সিঙ্গেল ক্রোশে তৈরি করেছি। এখন এটাকে রাউন্ড শেপ করার জন্য ওই ছোট্ট সুতোটা ধরে টান দেব, তারপর রাউন্ড শেপ হয়ে যাবে। তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখো কেমন রাউন্ড শেপ হয়ে গেছে। এখন আমি এখানে 3টে চেন তৈরি করেছি। চেন তৈরি করার পর এখানে ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশেগুলো ওই যে একটা রাউন্ড তৈরি করেছিলাম, রাউন্ডের চারপাশে যে চেন তৈরি হয়েছিল সেই চেনের ভিতর দিয়ে করব। তো আমি 3টে ডাবল ক্রোশে করব, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আমি প্রচণ্ড পরিমাণে অলস। কথা ছিল 3টে করব, কিন্তু সেখানে আমি 4টে করেছিলাম। যখন ডাবল ক্রোশে করেছিলাম তখন গুনিনি। পরে যখন একটা পাপড়ি তৈরি হয়ে গেল তখন পাপড়িটা একটু বড় বড় লাগছে। তারপর আমি গুনে দেখি যে এর ভেতরে 4টে ডাবল ক্রোশে হয়ে গেছে। তো আমি আর আলসেমি করে খুলিনি, পরেরগুলোতেও ওই 4টে করেই ডাবল ক্রোশে করেছি। 4টে ডাবল ক্রোশের পরে আমি আবার 3টে চেন করে নিয়েছি, আর নিচে ওই সেম চেনের ভেতর দিয়ে হুক ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। এই যে আমার একটা পাপড়ি হয়ে গেছে। পরের পাপড়িটাও ঠিক একইভাবে করব। প্রথমে 3টে চেন, তারপরে ওই 4টে ডাবল ক্রোশে। আমি এখানে 4টে ডাবল ক্রোশে করেছি বলে আমার পাপড়িগুলো একটু বড় বড় হয়ে গেছে। যদি তোমরা 3টে করে করো একদম পারফেক্ট হবে। আমি তো অলস, আশা করি তোমরা অলস হবে না। ক্রোশেটের ক্ষেত্রে যত দিন যাচ্ছে আমার হাতের স্পিড ততটাই বাড়ছে। এখন ইচ্ছা করে স্লো হিসেবে করতে হয়, কিন্তু যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখি এত স্লো হয়ে যাচ্ছে যে একদম ওই সেম স্পিডে যদি আমি ভিডিও এডিট করি তাহলে পুরো 5 মিনিটেও ভিডিওটা কুলোবে না। তাই এডিট করার সময় একটু স্পিডে দিতে হয়। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদিও আমি অতটা ভালো টিচার নই, তবুও আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। বকবক করতে করতে আমার ফুল শেষের দিকে। দেখো স্লিপ স্টিচ দিয়ে আমি ফুলটা কমপ্লিট করে দিয়েছি। এই যে আমার ফুলের ফাইনাল লুক কেমন হয়েছে জানিও কিন্তু।